গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাচ্চা হচ্ছে 9:40। ঘুম থেকে উঠেছি ঠিক 9টার সময়। ঘুম থেকে উঠেছি বলা ভুল হবে, শুয়েছিলাম। ঘুম ভেঙে গেছিলো, কিন্তু শুয়েছিলাম। ঘুম ঠিক আসছিল না। পাশ থেকে মা উঠে গেলে না কেমন যেন ঘুম একটা ভেঙেই যায়। যদিও মায়ের সঙ্গে এখন আমার ঘুমানোর অভ্যাসটা নেই বললেই চলে। কালকে মায়ের সঙ্গে শুয়েছিলাম। আজকে রাত্রেবেলা বাড়ি চলে যাব। মনটা একটু খারাপ, অনেকগুলো দিন ছিলাম তো। সেই বুধবার এসছি, মঙ্গলবার দিন রাত্রেবেলায় এসছি, তো মনটা একটু খারাপ। কিন্তু কিছু করার নেই। আবার ভালোও লাগছে এটা ভেবে যে আমরা ঘুরতে যাব। আর শিনুর শরীরটা এখন ভালো আছে। সে গুড মর্নিং। গুড মর্নিং। এখন শিনু করবে পছন্দের ব্রেকফাস্ট। দিদির ওর জন্য পছন্দের ব্রেকফাস্ট রেডি করেছে। তরকারি হয়ে গেছে, গরম গরম লুচিটা ভেজে দেবে। আর লুচির সঙ্গে না আমার সাদা আলুর তরকারিটাই বেশ ভালো লাগে। আর কি বলতো, আজকে জামাই ষষ্ঠী। অতনু দোকানে, যখন ইচ্ছা হবে ওপরে আসতে পারবে, নামতে পারবে। আর যতই হোক, যে কোনো কারণেই হোক, হয়তো আমাদের সংসারের কারণে বা বাচ্চা কাচ্চা পড়ার কারণে আমরা বাড়িতে খুব একটা আসতে পারি না। যদিও আমার বাপের বাড়ির কাছে, তবুও আমার এসে থাকা হয় না। ওই যে কাছে থাকলে যা হয় আর কি। আজকের দিনটায় মোটামুটি সবাই কম বেশি আসে থাকে। ওই সেই কারণেই সবারই খুব আনন্দ। মেয়েদের বাপের বাড়ির একটা আলাদাই কমফর্ট জোন। তবুও বিয়ের পর না সেই জোনটা যেন কেমন একটুখানি আলগা হয়ে যায়। ব্যাগ, জামা কাপড়ের ব্যাগটা ঠিক সত্যি আছে ঘরের যে কোনো একটা কর্নারে, নাহলে ওয়ার্ড্রপের যে কোনো একটা কর্নারেই থাকে। আর আগে যেই ওয়ার্ড্রপ বলো, ঘরের কর্নার বলো, সব জায়গা জুড়ে তোমার জিনিস থাকতো, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে গুছিয়ে আলাদা একটা কর্নারেই জায়গা পায়, তাই না? কি যাই হোক, অনেক কথা বললাম। আর এই যে সাজুগুজু করে অলরেডি কালকে আমি নিয়েছি। যেহেতু আজকে শনিবার, মা বললো শনিবার দিন নতুন জিনিসগুলো পরবি না। আমি শাখাটা আর পলাটা না নতুনভাবে বানিয়েছি, তোমাদেরকে দেখাবো। মানে শাখা আর পলাটা চেঞ্জ করেছি, সোনাটা কিন্তু নয়। সোনাটা আগে যা ছিল সেটাই, শুধু শাখার ডিজাইনটা, পলার ডিজাইনটা চেঞ্জ করেছি। পরে ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে ভালোভাবে আমি শেয়ার করে দেবো। আর আমার স্কিনটা কি সুন্দর চকচক করছে না? কালকে বনু এত সুন্দর করে ফেসিয়াল করে দিয়েছে, কাকিমার মেয়ে। আমি না শুনে তো প্রথমে অবাক হয়ে গেছিলাম যে ও করবে, বাট ওর হাতের কাজ এত ভালো। আমি মাকে এসেও বললাম যে মা তুমি গিয়ে করো ওর হাতে, বিশেষ করে ওর হাতেই করো, তাহলে তুমি বুঝতে পারবে কতটা আস্তে আস্তে সুন্দরভাবে কাজটা করে। যদিও এখনো গ্লোটা অতটা বোঝা যাবে না দিনের আলোতে, এই যে আলোটা পড়ছে সেই জন্য, কিন্তু তুমি নিজে ফিল করবে যে তোমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে আর ফ্রেশ লাগছে। আইব্রো, দাঁড়াও, আইব্রো করার পরে এমনি মুখটা পরিষ্কার লাগে, কিন্তু ফেশিয়াল করার পর আরও চকচকে হয়ে যায়। মা ডাকতে এসছে যে 10টা বাজতে যায়, এবার তুই ফ্রেশ হ, তারপর খেয়ে নে। এটাই হচ্ছে মায়ের বক্তব্য। তো চলো, পরে দেখা হচ্ছে। মা, এই কুমড়ো ভাজাগুলো কি সুন্দর কেটেছো গো। সব এখানে ভাজাভুজি কাটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এখানে ময়দা মেখে লুচি, লুচি ভাজার কাজ চলছে। আদা, রসুন, আলু, পেঁয়াজ, এটা কি মাঠে কি বেটে রেখেছো এত বাটি বাটি? কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। লুচিও বেলা হয়ে গেছে মা, সুপার ফাস্ট হয়ে গেছে। তাকাও একবার। সে গুড মর্নিং। গুড মর্নিং বাবু। দেখো কি ফাস্ট। আর এখানে এই বাটিতে রয়েছে নারকেল কোড়া, এটা নারকেলের দুধ বের করে দেন মালাইকারি হবে। আজকে একবারে জমজমাটে রান্না বান্না চলছে। এই গরমে কি দরকার ছিল? সেদ্ধ ভাত হলে ভালো হতো। বললে ষষ্ঠী রুবে কাল থেকে বলছে কি এই কবজি ডুবিয়ে খাবো। যে হ্যাঁ, কত খেতে পারে না, শুধু বাড়তি কথা। আচ্ছা তুই করে নে। না না, চালে দিচ্ছি, হয়ে গেছে তো, অসুবিধা নেই। মা কি সুন্দর দেখো ফোলা ফোলা লুচি করে। আর এরকম এই লাল লাল কড়া কড়া লুচিগুলো খেতে আমার বেশি ভালো লাগে। অনেকে না লুচি করে, মা এইগুলো ছেঁড়া ছেঁড়া লুচি হবে তো, মানে কিছু কড়মড়ে, না 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 না, কড়মড়ে লুচি আমার একদম ভালো লাগে না, খুব বাজে লাগে, খাওয়ার আগেই অর্ধেক ঝরে পড়ে যায়। আর এই ছেঁড়া লুচিগুলো, আমি এটাকে ছেঁড়া লুচি বলি যেহেতু ছিঁড়ে খাওয়া যায়, সেই জন্য।
আর ওটাকে কড়মড় দিয়ে দেবে। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো। এই হচ্ছে বাবুর ব্রেকফাস্ট। দেখি এক্সাইটেড মাম্মা। এই দেখো দিদিন আজকে গরম গরম তোমার জন্য লুচি করেছে। আর ইউ হ্যাপি? তাড়াতাড়ি খেয়ে নাও। দাঁড়াও, লুচি খাবে মামা? বেটা কি খাবা? কি খাবে তাহলে? আমি তো যাচ্ছিলাম। একটু বেশি করে দিয়ে দাও, আমি একটু মিষ্টি দিয়ে খাবো। মামা এসে গেছে। এই কতটা টিফিন আবার গরম গো। অতনুর ব্রেকফাস্টটা আমি দিতে যাচ্ছিলাম, তারপর মামা চলে এসছে আর আমিও নিয়ে নিলাম। এখন শিনু আর আমি একসাথে বসে ব্রেকফাস্ট করব। মাও আসছে, মা ভাজাটা বসিয়ে দিই তারপর খেতে আসবে। রান্না করতে করতে ঘেমে নিয়ে স্নান করে গেছে, আবার একটা নাইটি চেঞ্জ করলো। আর এখানে মাটন কষা হচ্ছে। কি কালার এসছে গো মা। না একটু টেস্ট করি এবার। মানে এবার খা। আমি কখন তোকে থেকে তো ডেকে যাচ্ছে? তখন থেকে ডেকে যাচ্ছি খাবারই জন্য। একটাই দেবে? তুই তোর মতো তুই বেছে নে। কি দারুণ এসছে রংটা। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, গরমে টেকা যাচ্ছে না। তার মধ্যে আবার ষষ্ঠী বলে কথা, খাওয়ার তো একদম জম্পেশ একটা ব্যাপার। এখন বাজছে 12টা আর আমি এখন করছি ব্রেকফাস্ট। লুচি তরকারি আমি খাই, ভিডিও করবো বলে ভেবেছিলাম একটু খাই লুচি তরকারিটা, তারপর বললাম না, লুচি তরকারি আমার জন্য না, আমার জন্য ভাতটাই ঠিক আছে। এখন ভাত খাবো আর কখন খাবো তার কোনো ঠিক নেই। তাই ওই যে নেশা সকালবেলা ভাত খাওয়াটা, তাই মা বললো মাটনটা যখন কষানো হয়ে গেছে তুই এবার ভাত খেয়ে নে। আমার শাশুড়ি যখন বাড়িতে থাকি রান্না করে তখনও মাটন কষালে পরে আমাকে জানে আমি খেতে খুব ভালোবাসি। মাংসের ঝোলের থেকেও না কষানোর সময় যে মাংসটা, ওটা আমার খেতে খুব ভালো লাগে। আমার মতো অনেকেরই আছে ভালো লাগে। চলো বেশি বক না করে খেয়ে নিই। মালাইকারির জন্য চিংড়ি ভাজা হয়ে গেছে, এখানে হাফ ভাজা হয়েছে, এখনো মা ভাজবে। আরো মশলা কষানো হয়ে গেছে, এখানে রান্না বান্না চলছে। ও সব কমপ্লিট। বাজে এখন 2:40। স্নান করলাম, স্নান টান করে নতুন একটা নাইটি পরে নিয়েছি। না, এটা আমার ষষ্ঠীর লুক নয়। আমি বাড়ি যাব, অতনু আসুক, বাড়ি গিয়ে তারপর সাজুগুজু করে আসবো। আর এই নাইটিটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, এটা আমার শাশুড়ির দোকান থেকে নিয়েছি। আর এই যে আমার শাশুড়ি মা খেলছেন, বাচ্চা হয়ে গেছে এখন সিন্টির সাথে। এই যে পিছনে শিনু স্লাইম নিয়ে খেলছে। আসলো বাড়ি থেকে এসে স্যালাডটা কেটে দিল, মায়ের হাতে হাতে একটু করলো। আমিও মাকে আমি কোনো হেল্প করিনি, বাজে কথা বলে লাভ নেই। আমি শুধু সময়ে সময় খেয়েছি, খেয়ে ল্যাক খাচ্ছিলাম শুয়ে শুয়ে, তারপর এই স্নান টান করে ফ্রেশ হলাম। তো চলো পরে দেখা হচ্ছে। মা দেখো আমার চুলের কালারটা কি ভালো লাগছে রোদে, রেড। হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে।